হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে থাকছে দারুণ কিছু খাস্তা রেসিপি। একসাথে শিখে নাও 3 রকম নিমকি, পদ্ম নিমকি, 3 কোনা নিমকি আর কুচো নিমকি। সাথে আছে মিষ্টি খাস্তা গজা। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হবে দোকানের মতো মচমচে স্বাদে। ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের রান্না। সবার প্রথমে একটা বাটিতে ময়দা নিচ্ছি। 300 গ্রাম ময়দা, 2 গ্রাম বেকিং সোডা, 50 গ্রাম মতো রিফাইন তেল, কালো জিরে, অল্প জোয়ান নিয়েছি। ময়দাটা মাখবো। মিশিয়ে নিয়ে এতে অল্প জল দিলাম। অল্প অল্প জল দিয়ে এই ময়দা মাখাটা শক্ত করে মাখছি। এই ময়দা মাখা দিয়ে গজা করব, তো তাই জন্য একটু শক্ত মতো করেই মাখছি। ভালো করে মাখছি অনেকক্ষণ ধরে। বাটিতে রেখে কিছুক্ষণ মেখে নিয়ে তারপর কাঠের পাটায় ফেলে আরও ভালো করে মেখে নিচ্ছি। অনেকক্ষণ ধরেই মাখছি। কিছুক্ষণ মেখে নিয়ে তারপর এটা চৌকো করছি। এরপর হালকা করে বেলে দিলাম। এই যে শেপ করে নিলাম, এরপর ছুরি দিয়ে কাটবো। ফার্স্টে সাইজ করছি। ছুরি দিয়ে লম্বাতে আর চওড়াতে কেটে নিচ্ছি। গজাগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পর এমন করছি যেরকমটা ভিডিওতে দেখতে পারছো। একটু চেপে চেপে দিচ্ছি। গজার খাঁজগুলো আসবে, কারণ ময়ন দেওয়া আছে তো তাই জন্য। দেখবে ভাজার পর ফুলবে বেকিং সোডা দেওয়ার জন্য। অনেকটা পরিমাণ রিফাইন তেল দিলাম, কারণ ডোবানো তেলে ভাজতে হবে। একদম হালকা গরম তেলেই ভাজবো। একটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা তখনও গরম হয়নি। তেল একটু গরম হয়ে গেছে। এবার একটা একটা করে গজাগুলো ভাজতে দিচ্ছি। ফ্লেম এখন পুরো লো করে দিলাম। আগে একটু মিডিয়ামেই রেখেছিলাম। গজাগুলো আস্তে আস্তে ভেসে উঠবে, আর এখন কোনো নাড়াচাড়াও করব না, তাহলে গজার ডোগুলো ভেঙে যাবে। ফ্লেম লো রেখেছি, ওটা হচ্ছে হোক। চলো অন্যদিকে একটু নিমকির ময়দাটা মেখে নিই। 3 রকম নিমকি করব। এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। তার সাথে নিলাম কালো জিরে, জোয়ান আর নুন, আর একটু মিশিয়ে নিলাম। তারপর এতে দিচ্ছি ঘি। ওই ধরো 100 গ্রাম মতো ঘি দিয়েছি। তোমরা চাইলে ডালডা দিয়েও করতে পারো, আবার ঘি দিয়েও করতে পারো, আবার রিফাইন তেলও অনেকে ইউজ করো, কিন্তু আমি ঘিটাই সাজেস্ট করব যদি ডালডা দিয়ে না করতে চাও। গজা ভাজতে যে বসিয়েছি, এখন দেখো ওপর দিকে ভেসে উঠেছে। ফ্লেমটা আবার জোরে দিলাম। আর জোরে করলাম, কারণ যাতে খাস্তা হয় আর গলে না যায়। নিমকির ময়দাতে ময়াম দিয়ে মেশাচ্ছি। অল্প জল দিলাম। এটাও শক্ত করে মাখবো। পদ্ম নিমকি, 3 কোনা নিমকি আর কুচো নিমকি হবে। গজার ফ্লেমটা কিছুক্ষণ পুরো জোরে রেখেছিলাম, আর গজাগুলোর এক পিঠটা উল্টে দিচ্ছি। একটা সাইড দেখো একটু ব্রাউন কালার হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লো করে দিলাম, নাহলে ওপর পোর্শনটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে আরও কিছুক্ষণ ভাজবো। প্রায় ধরো ওই 10 থেকে 15 মিনিট লো ফ্লেমেই রাখবো। নিমকির জন্য ডোটা মাখা হয়ে গেছে। শক্ত করেই মেখেছি এটা। গজাগুলো উল্টে পাল্টে ভাজছি, যাতে সব দিকটাই ভালোভাবে ভাজা হয়ে যায়। নিমকির ডো পাটায় ফেলে আবার মাখছি। যত ভালোভাবে মাখবো তত ভালোভাবে তৈরি হবে নিমকিগুলো। গজা ভাজা হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এখন সঙ্গে সঙ্গে রসে দেব না, একটু ঠান্ডা করে নিয়ে তারপর দেব। নিমকির ডো থেকে মিডিয়াম সাইজের গুচি কাটছি। এইগুলো দিয়ে পদ্ম নিমকি করব। একটু মোটা রেখেই বেলবো, খুব পাতলা করব না। বেলার সময় ময়দা লাগিয়ে বেলছি। কিভাবে বেলছি দেখে নাও। গুচি হালকা করে প্রেস করে নিয়ে ময়দা লাগাচ্ছি। তারপর হালকা প্রেস করে গোল মতো বেলছি। গোল হওয়ার পর পদ্ম নিমকি ডিজাইন করছি। তারপর ছুরি দিয়ে ফুটো করছি, তাহলে আর ফুলবে না। এরম না করলে কিন্তু ফুলে যাবে। আবার দেখো কীরকমভাবে নিমকিটা তৈরি করছি। এটাও হালকা গরম তেলেই ভাজা হবে। গজা যে ভেজে নিয়েছি, সেই তেলটাতেই ভাজবো। নিমকি ডোবানো তেলেই ভাজতে লাগে। আস্তে করে ছেড়ে দিলাম। তারপর ছাঁচা দিয়ে এমন করে নাড়া দিচ্ছি যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে যায় আর নিমকিটাও ভেসে ওঠে। আঁচটা জোরে রয়েছে এখন। আগে একটু ভাসুক, তারপর কমিয়ে দেব। জোর আঁচ রয়েছে। দেখো কত সুন্দর ভেসে উঠেছে এখন। ফ্লেমটা কমিয়ে দিলাম। এটাও 10 মিনিট মতো লো ফ্লেমে ভাজবো, যাতে ভেতর পোর্শনটাও ভাজা হয়ে যায়। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠটা আস্তে আস্তে উল্টাচ্ছি। পদ্ম নিমকি উল্টানোর সময় খুব সাবধানে উল্টিও। এটা বড় সাইজের, তো উল্টানোর সময় তেল অনেক সময় ছিটকে আসে। 3 কোনা নিমকি করব এইবার, তাই গুচি কেটে নিয়ে
সেই আগের মতো ময়দা দিয়ে হালকা প্রেস করে বেলছি। ফার্স্টে গোল করে বেলে নিয়ে তারপর ভাঁজ করছি, যেমনটা পরোটা বানানোর সময় করি। ভাঁজ করে দুটো সাইড প্রেস করে কোণ বরাবর বেলছি। পদ্ম নিমকিতে আঁচ বাড়ালাম লালচে কালার হওয়ার জন্য। উল্টে পাল্টে ভাজি আরও কিছুক্ষণ ধরে। আবার দেখো 3 কোনা নিমকির ভাঁজটা কি করে আনছি। পদ্ম নিমকি ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এটাও ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এখন হালকা গরম তেলে এই 3 কোনা নিমকিটা ভাজছি। একটু আগে পদ্ম নিমকিটা ভেজেছি, তো তেলটা এখনো গরম রয়েছে, কিন্তু গ্যাস এখনো অন করিনি। তেলের টেম্পারেচারটা কিছুক্ষণ কমে গেলে তখন আবার ফ্লেম অন করব। এখন ফ্লেম অন করলাম, ওপরে উঠে এসেছে। ছাঁচা দিয়ে নাড়তে থাকলে এমন ফুলবে। কুচো নিমকির জন্য ডোটা একটু বেশি রেখেছিলাম, লম্বা করে একটু টেনে টেনেই বেলছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে এক পিঠটা উল্টে দিলাম। কাঠের পাটায় ফেলে লম্বা করে বেলছি। যত বেলবে লম্বা মতো হবে আর পাতলাও হবে, নাহলে বেশি মোটা হবে নিমকি। ফার্স্টে লম্বা করে সাইজ করে কেটে নিচ্ছি, তারপর সাইড দিয়ে কাটছি। ছুরি দিয়ে তুলে নিলাম, নাহলে দলা পাকিয়ে যাবে। অল্প ময়দা ওপরে ছড়িয়ে দিচ্ছি, তাহলে জড়িয়ে যাবে না। এটাই তেলে ভাজবো। 3 কোনা নিমকি যতক্ষণ না একটু লালচে বাদামি হয়, মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবো। যখনই দেখবে লালচে বাদামি হয়ে গেছে তখন ছেঁকে তুলে নিও। কুচো নিমকিগুলো এবার ভাজছি। এখানে যা পরিমাণে করেছি একেবারেই ভেজে নিচ্ছি। তোমরা যদি বেশি পরিমাণে করো তাহলে 2 থেকে 3 বার ভেজে নিও, তাহলে ভালো ভাজাটা হবে। আর খুব গরম তেলেই এটা ভাজছি। ফ্লেম জোরেই থাকবে ভাজার সময়। কিছুক্ষণ পর লো ফ্লেম করে দিলাম। উল্টে পাল্টে লো আঁচেই ভাজবো, তাতে ভেতর পোর্শনটাও ভাজা হয়ে যায়। আবার ফ্লেমটা একটু জোর দিলাম, আর ছাঁচা দিয়ে এমন করছি ভেসে ওঠার জন্য। রস বানানোর জন্য একটা কড়াইতে জল আর চিনি দিলাম। জলের পরিমাণটা কম আর চিনির পরিমাণটা বেশি। 300 গ্রাম মতো চিনি নিয়েছি। হাই ফ্লেম রেখে চিনির রসটা করছি। মাঝে মাঝে একটু লো আর মাঝে মাঝে একটু জোর দিয়ে রসটা বানাচ্ছি। চিনির রস ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। কুচো নিমকি তৈরি, লালচে বাদামি হয়ে গেছে। একদম ছেঁকে তুলে নিয়েছি। তোলার সময় ফ্লেমটা হাইতেই রেখেছি, যাতে তেলটা ছেড়ে দেয়। রস যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন গজাগুলো রসে দিয়েছি, গজাতে রস ঢোকানোর জন্য। রসের সাথে নেড়ে দেওয়ার জন্য ভেতরে রসটা ঢুকবে। 10 মিনিট এটা রসেই ভিজিয়ে রাখছি। 10 মিনিট পর রস থেকে ছেঁকে তুলে নিলাম। একদম মিষ্টির দোকানের মতো গজা তৈরি। পুজোর সময় আমরা গজা নিমকি সবাইকেই মেনলি বিজয়ার সময় দিই। আর বাড়িতে বানিয়ে খেলে বা অন্যদের খাওয়ালে সেটার আলাদাই ব্যাপার থাকে। সবই খাস্তা রান্না করেছি আজকে। নিমকি তো বেশিরভাগ লোকেদেরই পছন্দের খাবার। আজকের রান্নাগুলো তৈরি গজা, আর একদিকে পদ্ম নিমকি, 3 কোনা নিমকি, আর তার সাথে কুচো নিমকি। পদ্ম নিমকি বিয়েতেও দেওয়া হয় তত সাজানোর সময়। রান্নাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।